এই ঘটনাটা হচ্ছে আমাদের যেটা পুরনো বাড়ি থেকে শুরু করি ভাইয়া। শিওর, গল্পটা একটু লম্বা হবে। শিওর, কোনো সমস্যা নাই। আমাদের পুরনো বাড়িটা ছিল মাটির দোতলা। চাঁপাইনবাবগঞ্জ মানে রোহনপুর গ্রামে বরেন্দ্র এলাকায় কিন্তু মাটির দোতলা বাড়ি হয়। তো আমার দাদা এক স্থানীয় এক হিন্দুর কাছ থেকে বাড়িটা কিনেছিলেন। ওনার নাম ছিল পোড়া, ওনার নাম। আচ্ছা, আমরা চিনতাম তাকে। তখন আমি ছোট অনেক, কিন্তু সবকিছু বুঝতে পারি আর মনে রাখতে পারি, এই বয়সটা ছিল তখন। তো স্বভাবতই আমরা মানে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, চাচা চাচি, আমরা সবাই একসাথে, প্রত্যেক চাচা চাচি, দুই চাচা, আমরা ফুপু, আমাদের এক ফুপু থাকতেন আমাদের সাথে। তো একটা সময় মানে ওই বাড়িটাই আমার চাচিকে নিয়ে আমরা সবসময় মজা করতাম মানে কি, মানে চাচি এগুলো খুব বিশ্বাস করত, ভূত প্রেত জিন, মানে প্যারানরমাল যা কিছু তা নিয়ে তার বেশ ভয়ভীতি ছিল আর কি। আমরা একটু বিশেষ করে আমি ভাইয়া একটু মজা পেতেন আপনারা? না, স্মার্ট যে এগুলো হতে পারে কিনা, হতে পারে না, এগুলো করতাম। তো চাচি বলতেন যে ওই বাড়িতে রাত্রেবেলা কে যেন নুপুর পায়ে হেঁটে বেড়ায়। ওকে, আমি কখনো শুনি নাই, আমার আম্মা শুনেছে। একদিনের ঘটনা, দাদা বাইরে থেকে নক করছে দরজা। আমার চাচি রাত তখন 10টা-11টা হবে। আর ওই সময় তো আমরা মানে হারিকেন, লণ্ঠন যেটাকে বলে গ্রাম্য ভাষায়, লণ্ঠনের আলোতে পড়াশোনা করতাম। ইলেকট্রিসিটি অনেক সময় থাকতো না, সন্ধ্যাবেলা পড়তে বসতাম ওই হারিকেনের আলোয়। ওই সময়টা ওকে, আমাদের বাড়ির ভিতরে ছিল একটা লম্বা বট গাছ, তাল গাছ, আর বাইরে ছিল একটা বট গাছ। ওকে, তো ওই বট গাছ আর তাল গাছ নিয়ে প্রচলিত যে গল্পগুলো হয়, যে এক পা তাল গাছে এক পা বট গাছে, গল্পগুলো আছে, এগুলো আর বলছি না। তো চাচি একদিন রাত 10টা, 9:30, 10টার দিকে, আমার দাদা ছিলেন একটা স্কুলের হেডমাস্টার এবং পণ্ডিত মানুষ ছিলেন খুব উনি। তো দাদা দরজায় শব্দ করেছেন, চাচি দরজা খুলেছেন। দরজা খোলার পরে দাদা ঘরের মধ্যে ঢুকেছে। চাচি দরজা লাগিয়ে দেখে যে কেউ নাই। আচ্ছা, কিন্তু একজন মানুষকে তিনি বাসার মধ্যে নিজেই ঢুকিয়েছেন এবং চাচি বলছেন আমি মানে দাদার শরীরের যে সুবাস বা গন্ধ, সেই গন্ধ উনি পেয়েছেন যেটা দাদার, কিন্তু দেখে যে দাদা নাই। আচ্ছা, তো দাদা ওনার পাশ দিয়ে গেছে। তো যাই হোক, এই সমস্ত ঘটনা বাড়িটাতে ঘটতো, আমাদের সামনে কখনো ঘটে নাই। আমরা বিভিন্ন কারণে আমরা আমাদের একটা নতুন বাড়ি তৈরি করি, যেটা রহনপুর খড় মোড় জায়গাটার নাম। সেখানে ওইখানে যাওয়ার পর আমার আম্মা প্রায় বলতো, এক সময় আমাদের বলেছে যে এই বাড়ির ছাদটা নাকি ভালো না। আচ্ছা, তো আম্মা একজন শিক্ষিত মানুষ, আমার আম্মা ডিগ্রি পাস, এবং উনি যথেষ্ট নামাজ পড়ে, কুসংস্কারে বিশ্বাস করে না। তো উনি যখন এটা বলে যে ছাদটা ভালো না, তখন আমি বিশেষ করে মানে অবিশ্বাস করতে পারি না। আমার মা কেন এই ধরনের ব্যাপার বিশ্বাস করবে, কথা বলবে? যদি উনি কিছু না জানতো বা অন্য কিছু ব্যাপার, তাহলে হয়তো মনে হতো যে না, কিন্তু উনি একজন শিক্ষিত মহিলা এবং সবকিছুই জানেন উনি, তারপর কেন বলবে যে ছাদটা ভালো না? তো বেশ কিছুদিন আগে, প্রায় 1 বছর আগে, এক মহিলা আমাদের একটা রুম ভাড়া নেয় ওই বাড়ির। মহিলাটা একটা এনজিওতে চাকরি করতেন, নিম্ন পদে, খুব সহজ সরল ছিল, এবং ওনার 1 বছরের একটা বাচ্চা ছিল, সাথে মেয়ে। আচ্ছা, ওরা দুজন থাকতো একটা রুমে। আমি ছুটিতে ঢাকা থেকে, বিভাগের ছুটি ছিল, আমি তখন বাড়ি গেছি। বাড়ি গিয়ে ওনার সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে, এবং স্বাভাবিকভাবেই গ্রামের মহিলারা যেরকম মা সুলভ আচরণ করে, বোন সুলভ আচরণ করে, ওই রকম ভাবে, যার ফলে অনেক মানে আপন হয়ে গেছিলেন উনি। তো উনি একদিন ছাদে উঠেছিলেন আমাদের। ছাদে ওঠার পর আম্মাকে বুবু বলতেন। আচ্ছা,
ছাদে ওঠার পর উনি ছাদে উঠে নামার পরে আম্মাকে বলছে যে বাবু আমি তো ছাদে উঠেছিলাম, তো আমার কি যেন হলো। আচ্ছা, এতটুকুই বলেছে। আম্মাও বলছে কি হবে, সমস্যা নাই, ঠিক আছে, এটা দেখা যাবে। তো আমি ছুটি আমার শেষ হয়ে গেছে, আমি ঢাকায় আসবো। আমি গাড়ির টিকিট করেছি রাত 10টায়, গাড়ি ওইখান থেকে আসে, আমাদের এখান থেকে। তো আমি সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে চলে আসবো, মানে বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে ব্যাগটা নিয়ে খাওয়া দাওয়া করে আম্মার সাথে কথা বলে তারপরে আমি আসবো। এই কারণে তাড়াতাড়ি চলে গেছি সেদিন। তো দরজায় শব্দ করছি, গ্রিল গেটে। তো ভাইয়া আসছে, ভাইয়া ছিল। ভাইয়া এসে বলছে যে তুই একটু পরে আয়। তো আমি চিন্তা করছি যে ভাইয়া তো এভাবে বলার কথা না, আমি চলে যাবো আজকে, তুই একটু পরে আয়। ভাইয়া আবার হাসছে। তো আমি বললাম যে না সমস্যা কি, খোলো। বলছে না একটু পরে আয় না। আমি বলছি না খোলো, আমি আজকে চলে যাব না। ভাইয়া খুললাম, আমি ঢুকলাম, দেখলাম যে ওই মহিলা, উনার মুখটা, উনার যে ওড়না, সেই ওড়নায় পুরা মুখটা উনি ঢেকে ফেলেছে। এবং পুরো শরীর, মানুষের শরীরে যদি মানে মরিচ দিয়ে দেওয়া হয় তারপর যেরকম জ্বলবে, মানুষ যেরকম কচলাবে, পুরো শরীর উনি ওইভাবে কচলাচ্ছেন। আচ্ছা। এবং আমি দেখে বুঝতে পারছি যে মানে মহিলাটা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, মানে এবং তার শরীর জ্বলছে। আচ্ছা। এবং মানে সে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। আমি কিন্তু পাশে দাঁড়ানো, আম্মা দাঁড়ানো, ভাইয়া দাঁড়ানো, তিনজনই দেখছি যে উনি মেঝেতে বসে কি বলে নামাজ যেভাবে পড়লে পাটা আমরা যেভাবে বসি আর কি, সেইভাবে উনি বসা, শুধুমাত্র ওড়নাটা ওনার মুখ, ওড়না দিয়ে মুখটা ঢাকা, ওড়না দিয়ে মুখটা ঢাকা। কষ্ট পাচ্ছে মহিলা। তো আম্মা ওই মহিলাকে বলছেন যে কি নাম তোমার? মানে আমার এ সমস্ত এক্সপেরিয়েন্স আছে আম্মার, কারণ চাঁপাইনবাবগঞ্জের একটা শিবগঞ্জ কনসার্ট, ভালো মিষ্টি পাওয়া যায় ওখানে। শিবগঞ্জ এলাকায় কিন্তু ছত্রাজিতপুর নামে একটা গ্রাম আছে যেখানে আমার নানা বাড়ি। ওইখানে যদি খোঁজ নেন, প্রত্যেক বাড়িতে একটা করে বা দুইটা করে জিনে ধরা মানুষ পাওয়া যাবে। নিয়ে আসেন তাদেরকে আমাদের সাথে, আমরা চাই এরকম মানুষ এখানে আসুক, আমরা চাই। হ্যাঁ, চেষ্টা করব। তো যার ফলে আম্মা এগুলো বিষয়ে পরিচিত। তো আম্মা বলছে যে কি নাম তোমার? তো মহিলাটা কণ্ঠটা ওইরকম না যে কণ্ঠে সে কথা বলল, অনেক মোটা কণ্ঠ এবং পুরুষালী কণ্ঠ, এবং মানে মানে আসলে এটা বোঝানো যাবে না কণ্ঠটা কিরকম, মানে ওর কণ্ঠ না এটা। এবং কোন মানুষ রাগ বা ক্রোধেও এরকম কণ্ঠে কথা বলে না, এটা একটা অন্যরকম কণ্ঠ। সে বলছে যে আমার নাম জলন বাবা। জলন বাবা? হ্যাঁ। ওকে। এটা শুনে আবার আমরা হাসতে লাগছি যে এরকম ফানি একটা নাম কেন জ্বলছে, জলন বাবা। তো পুরো শরীর কিন্তু উনি কচলাচ্ছেন, এগুলো কথা চলছে এবং উনি কিন্তু করে যাচ্ছে এই সমস্ত কাজ। তো আম্মা তখন বলছে যে তুমি যে মহিলাটাকে এত কষ্ট দিচ্ছ, ওর তো 1 বছরের বাচ্চা আছে, বাচ্চাটা কিন্তু ওনার পাশেই। বলছে ওনার তো 1 বছরের একটা বাচ্চা আছে, ওর বাচ্চাটার কি হবে, তুমি মহিলাটাকে কষ্ট দিচ্ছ, যাও না কেন? ওই মহিলা বলছেন ওই কণ্ঠে যে মিষ্টি পেলে চলে যাব, মিষ্টি। আম্মা ভাইয়াকে বললো যে তুই তাড়াতাড়ি মিষ্টি নিয়ে। তো ভাইয়া মিষ্টি আনার জন্য বের হচ্ছে, ওই সময় আবার উনি ডাক দিলেন যে শোন। উনি কিন্তু আপনি করে বলে আমাদেরকে, তখন বলছে শোন, মিষ্টি হাত দিয়ে তুলবি না, চামচ দিয়ে তুলে নিয়ে আসবি। ভাইয়া গেল, ভাইয়া গিয়ে 2টা মিষ্টি নিয়ে আসলো। 2টা মিষ্টি নিয়ে এসে ওর সামনে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু মহিলা আরো ক্লান্ত হয়ে গেছে এবং পুরা শরীর উনি কচলাচ্ছে, জ্বলছে, এবং মানে চিৎকার করছে, কষ্ট পেলে যেভাবে মানুষ চিৎকার করে যন্ত্রণা পেলে। তো মিষ্টি 2টা একটা প্লেটে আম্মা ওর সামনে দিল। মহিলাটা রেগে গেল, রেগে বলছে পানি কোথায়? আম্মা আবার তাড়াতাড়ি 1 গ্লাস পানি এনে দিল। তো আমার মানে এতক্ষণ পর্যন্ত আমি হয়তো ভেবেছিলাম যে এটা কোনো রোগ বা কিছু, বা আমার কাছে হাস্যকর লাগছিল একটু, বা কিন্তু মানে আমি নাট্যকলার স্টুডেন্ট, পাশাপাশি মানুষের মন নিয়ে আমাদের একটু বেশি কাজ করতে হয় ডিপার্টমেন্টে। তো আমি তো ওই মহিলাকে চিনি। তো ওই 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে মহিলা যে মিষ্টি 2টা খাইলো,
তো এই মিষ্টি খাওয়াটা মানে অন্যরকম। ওই মুহূর্তে কেন জানি আমার মনে হয়েছে যে ওনার ভিতরে অন্য কেউ আছে। ওই মিষ্টি খাওয়া দেখে যে এভাবে মানুষ খায় না, বা একজন অসুস্থ মানুষ এভাবে খেতে পারে না। আচ্ছা। উনি কি যেন একটা সিম্বল, যেটা আমি মানে হয়তো মানে দেখালে বোঝানো যেত, বলে বোঝানো যাবে না যে মানে কিভাবে উনি মিষ্টি দুটা খেলো। খাওয়ার পর যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল যে মিষ্টি পেলে চলে যাবেন, খাওয়ার পর ওনাকে দেখলাম যে ঘরটাতে ঘুরতে লাগলো, শরীর কচলাচ্ছে আর ঘুরছে। সিনেমায় আমরা যেভাবে দেখি যে কোনো কিছু যাওয়ার আগে একটা ব্যাপক তোলপাড় করে যায়, এরকম ভাবে ঘরটা তিনি ঘুরতে 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 মানে হঠাৎ করে বিছানা ছিল, বিছানার উপর শব্দ করে পড়ে গেল। তারপরে মানে ওই যে মহিলা যে কষ্টটা পেয়েছে, মোটামুটি 2 দিন সে বিছানা থেকে উঠতে পারেনি। এটা আমি দেখেছি ওইখানে। এটা আপনার একদম নিজের চোখে দেখা? হ্যাঁ, এটা আমার নিজের চোখের দেখা। এবং মানে আম্মা যে ওই কথাটা বলতো যে এ বাড়ির ছাদটা ভালো না, তো ওই মহিলা তো জানতো না যে এ বাড়ির ছাদটা ভালো না, বা যদি জানতো তাহলে তো মানে আম্মার কথাটাই ঠিক হলো। যদিও আমাদের কোনো ক্ষতি এ পর্যন্ত আল্লাহর রহমতে হয় নাই, কিন্তু মানে ওই মহিলাটা এটা দেখে আমার মানে বিশ্বাস হয়েছে যে আসলে ছাদটাতে হয়তো কোনো সমস্যা থাকতে পারে।